শিক্ষার্থীরা, তোমাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি মোহাম্মদ কামরুজ্জামান ফিরোজ, সহকারী অধ্যাপক বাংলা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী নিয়ে সংক্ষেপে কিছু কথা আলোচনা করবার জন্য। তোমরা যখন পড়াশোনা করছো তখন কিন্তু তোমরা এতই ব্যস্ততা তোমাদের দেখা যায় যে তোমরা অনেক সময় লেখক পরিচিতিটি পড়তে ভুলে যাও। তো এটি কিন্তু তোমাদের করলে ঠিক হবে না। সামনে পরবর্তী ক্লাসে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পরে বিভিন্ন প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা তোমাদের অবতীর্ণ হতে হবে, এবং তখন এই যে লেখক পরিচিতি এর যে খুঁটিনাটি তথ্য তোমাদের প্রয়োজন হবে। আমরা শরৎচন্দ্রের আলোচনা করতে যাচ্ছি। তো বাংলা সাহিত্যের বিখ্যাত একজন ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে বলা হয় কথাশিল্পী। এই প্রিয় কথাশিল্পী 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর পশ্চিম বাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়, জননী ভুবনমোহিনী দেবী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী ছিল একটি বিচিত্র কর্মকাণ্ডে পরিপূর্ণ। তিনি কখনো সন্ন্যাসী হয়ে ঘুরে বেরিয়েছেন, কখনো বা জমিদারের সঙ্গী হিসাবে তার জমিদারের যে রাজবাড়িতে অবস্থান নিয়েছেন, এবং তিনি সঙ্গীতের একজন ভালো শ্রোতা হিসেবে তিনি দেখা গেছে যে তিনি সেই জমিদার বাড়িতে অবস্থান করে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন, এবং সেই ঘটনাগুলোই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাসে চলে এসেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে কাজটি করেন বাংলা সাহিত্যে, সেটি হচ্ছে মূলত সমাজের নিচু শ্রেণীর সাধারণ মানুষের কথাগুলো অত্যন্ত সাধারণ ভাষায় তিনি আমাদের সামনে তুলে ধরেন। এই উপন্যাসগুলো পড়লে, শরৎচন্দ্রের লেখাগুলো পড়লে মনে হবে যেন আমরা এগুলো সিনেমার মতো আমাদের চোখের সামনে দেখছি। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি তার সাহিত্যে মানবতা, সমাজের উঁচু নিচু বিভিন্ন শ্রেণী বৈষম্য, শ্রেণী ভেদাভেদ তুলে ধরেছেন, এবং যেটিকে তিনি সমাধানের জন্য নানান জায়গায় নানান বক্তব্য উনি উপস্থাপন করেছেন। যাই হোক, এই মানবতাবাদী কথাশিল্পী তার যে রচনাগুলো, এগুলো বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। কুন্তলীন পুরস্কার প্রাপ্ত প্রথম তার মুদ্রিত লেখা মন্দির নামের একটি গল্প। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দেবদাস, গৃহদাহ, দেনা পাওনা, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত ইত্যাদি। তিনি এসব উপন্যাসে বাঙালির চরিত্র অত্যন্ত মুনশিয়ানার সাথে অঙ্কন করেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি, তার যে চরিত্রগুলো, আমরা দেখতে পাই যে তিনি অনেক সাধারণ জিনিসকেও অসাধারণ মাত্রায় আমাদের সামনে উপস্থাপন করেছেন। বিশেষ করে মহেশ গল্প একটি শরৎচন্দ্রের বিখ্যাত একটি গল্প। এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে গফুর, একজন কৃষক, এবং তার একটি গাভী মহেশ, তার মেয়ে আমিনা অত্যন্ত কষ্টের সৃষ্টে তারা জীবনযাপন করছিল, এবং তাদের যেই জীবনের যে গল্প আমরা শরৎ সাহিত্যে অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে দেখতে পাই। এই বিখ্যাত সাহিত্যিক 1923 সালে কলকাতার বিশ্ববিদ্যালয়ে তাকে জগত্তারিণী উপাধি দেয়, এবং 1936 খ্রিস্টাব্দে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে ভূষিত করে। 1936 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন। তো যাই হোক, শরৎচন্দ্র সম্পর্কে সংক্ষেপে এই হচ্ছে কিছু কথা। তোমরা এই কথাগুলো, এই সন্তারিখগুলো মনে রাখবে, যাতে করে তোমাদের পরীক্ষায় বসলে এগুলো তোমাদের কাজে লাগে। ধন্যবাদ আজকে সবাইকে। আমরা পরবর্তীতে আরও একটি ক্লাসে, আরও একটি ভিডিওতে আমরা তোমাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।